এখন বুঝতে পারছেন তো কত বড় ভুলটা করে ফেলেছেন। আপনি নাকি এবার থেকে আউট হাউসে থাকবেন। আপনি তো এই বাড়ির ছেলে, আপনার তো এখন নিজের ঘরে থাকা উচিত। দেখুন বানি, আমি কোথায় থাকবো সেটা বড় কথা নয়, বড় কথা আমি কি করেছি সেটাই আসল। আমি যেটা করেছি সেটা ঠিক কাজ করেছি, তার জন্য আমি এক ফোঁটা অনুতপ্ত নই। এখন বাকিরা যদি ভুল বুঝে আমাদের নির্বাসনের ব্যবস্থা করে, তাতে আমি কি করতে পারি বলুন? চলুন। বানি দিদি, আমাদের আজকে সত্যি খুব খারাপ লাগছে। তোমাদের আজকে যেভাবে অপমান করা হলো, তুমি তো সুখ দুঃখে সবসময় আমাদের পাশে থেকেছো। আর দাদাবাবুর তো কোনো তুলনাই হয় না। আমাদের যে কোনো দরকারে দাদাবাবু সবসময় আমাদের সাহায্য করেছেন। তোমাদের মতো দুটো ভালো মানুষ কি করেছে তোমরা দুজনে এই ঘরে থাকবে? ছবি, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা দিব্যি থাকতে পারবো। তোমরা যে অন্তত ভুল বোঝনি এটাই অনেক। ঠিক আছে, এসো বানি দিদি। রাত অনেকটা হলো, আপনার ডিনারটা ডাইনিং টেবিলে দিতে বলেছি। যা হওয়ার তো হয়ে গেছে, এখন কিছু না খেলে শরীরটা যে খারাপ হয়ে যায়। No! Don't touch me, Mom! ছোবে না তুমি আমাকে। আমার লাইফের এত বড় ডিজাস্টারটা ঘটার পেছনে কে দায়ী জানো? জানো তুমি? কি বলছিস মৌলি তুই? কেন? ভুল কি বলছে ও? বাণীকে বাড়িতে ঢুকতে দিয়েছিল কে? বাণীকে সর্বক্ষণ গার্ড করে রাখতো কে? বাণীর হয়ে সর্বক্ষণ কথা বলে যেত কে? ভুল বলেছে ও? ভুল বলেছে? এবার তুমি বোঝো। বাণী বাণী করে বাণীকে মাথায় তুলে নাচতে গিয়ে নিজের মেয়েটাকে কেমন দূরে ঠেলে দিয়েছো তুমি বোঝো। আমার মম আমাকে ভালোবাসে না, গ্র্যান্ডমম বাসে না। যদি আমার মম আমায় ভালোবাসতো না, তাহলে মা আমায় বিশ্বাস করতো। আমি তো কতবার মমকে বলেছিলাম, মম আমার না মনে হচ্ছে ওই বাণী অনিরুদ্ধ থেকে হাত বাড়াচ্ছে, ওই বাণী আমার অনিরুদ্ধকে আমার থেকে ছিনিয়ে নেবে। মম কি করলো? আমাকে বকলো, আমাকে ধমকালো, আমার কথার কোনো পাত্তাই দিল না। কারণ আমি মমের কেউ নই, বাণী মমের সব ওই বাণী। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।